নমস্কার, আপনারা দেখছেন কলকাতা পত্রিকা। প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নৌঘাটের বিমান একটা পাঠালেই মুখ শুকিয়ে যাবে, শুভেন্দুর চরম হুঁশিয়ারি। মধ্যরাতে পায়ে দড়ি বেঁধে ঘনিষ্ঠতা, চরম মুহূর্তের মাঝে প্রেমিকার একটা কাজে যৌনাঙ্গ কাটা পড়ল যুবকের। বিডিও অফিস থেকে ব্যালট পেপার, ভোটার কার্ড পাচারের চেষ্টার অভিযোগ আটকাল বিজেপি। সমবায় ভোট ঘিরে রণক্ষেত্র নন্দীগ্রাম, তৃণমূল বিজেপির সংঘর্ষে উত্তেজনা চরমে। মেলার মাঠে শাড়ির দোকান, কিন্তু বাংলাদেশের ওটা কি? দুর্গাপুর উৎসবে শোরগোল, চমকে উঠবেন শুনে। বাড়ির অদূরে তৃণমূল নেতাকে কুপিয়ে খুন, কুলপিতে ব্যাপক উত্তেজনা। গভীর রাতে বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা, শহরের নিরাপত্তা নিয়ে প্রশ্ন বিজেপি নেত্রীর। চড়বে পারদ, দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা। কতদিন চলবে দুর্যোগ, জানিয়ে দিল আলিপুর। উদ্দেশ্য ইন্ডিয়ার সীমান্তে নজরদারি, তুর্কি ড্রোন বসালো বাংলাদেশ, পাল্টা ভারত যা দিল কাঁপবে সবাই। বাংলাদেশ সেনার জন্য বাংলার সিভিকে কাফি, 4 দিনে কলকাতা দখলের পাল্টা ধুয়ে দিলেন সুকান্ত। সিভিক ভলেন্টিয়ারদের সন্তানরা পাবে 25,000 করে, বিরাট উদ্যোগ রাজ্য সরকারের। ভেঙে গুড়িয়ে দিন, বিল্ডিং বিভাগকে কড়া নির্দেশ মেয়রের, হাকিমের হুকুমে তোলপাড়। প্রিয় দর্শক, নিয়মিত সঠিক খবর শোনার জন্য সাবস্ক্রাইব করুন কলকাতা পত্রিকা চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। বিদ্বেষের আগুনে পড়ছে বাংলাদেশ, হিন্দুদের ওপর চলছে নির্মম অত্যাচার, একের পর এক মন্দিরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ। এই পরিস্থিতিতে গর্জে উঠেছেন এপারের বাসিন্দারা। ওপার বাংলায় হিন্দু বিদ্বেষ, সংখ্যালঘুদের ওপর লাগাতার হামলা, এপার বাংলায় দিকে দিকে প্রতিবাদ। বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার প্রতিবাদে কাঁথিতে সনাতনী সমাজের মিছিল করে সভা করেন শুভেন্দু অধিকারী। ইউনূস সরকারকে রীতিমতো হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, অর্বাচীনরা ঢাকায় দাঁড়িয়ে বলছে কলকাতা দখল করবে। কোন কলেজে পড়েছেন তারা? হাসিমারা নৌঘাটিতে যে বিমান রাখা আছে, একটা পাঠালেই মুখ শুকিয়ে যাবে। ভারতের ক্ষমতা রাশিয়া আমেরিকা জানে, বাংলাদেশ ভারতের উপর নির্ভর করে। বাংলাদেশে মৌলবাদীদের অবস্থা পাকিস্তানের মতো হবে। বাংলাদেশে গ্রাম জ্বালিয়ে দেওয়া হচ্ছে, মন্দির পুড়িয়ে দেওয়া হচ্ছে। আমার আশা, ভারত কঠিন ও কঠোরতম ব্যবস্থা নেবে। বাংলাদেশ যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হবে, সেই ভাষায় কথা বলা হবে। এবার বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্মীদের একাংশের নিশানাতেও ভারত। প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর নাম করে হুঁশিয়ারি দিলেন বাংলাদেশের অবসরপ্রাপ্ত সেনা কর্তারা। তাদের তরফে বলা হয়েছে, বলে দিচ্ছি ভারতকে, যে প্রশিক্ষণ আমরা নিয়েছি, যে যুদ্ধ আমরা করেছি, আমাদের 2 লক্ষ সৈনিকরা, আমাদের সঙ্গে 18 কোটি জনগণ আছে। আমাদের প্রশিক্ষণ, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। একবার সাহস করে আমাদের দেশকে যুদ্ধ করবে। আমরাও বলে দিচ্ছি, 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। আমরা ইস্টার্ন কমান্ড আমরা দখল করে নেব। মধ্যরাতে প্রেমিকা ডেকে পাঠিয়েছে, তাও আবার প্রেমিকার বাড়ির পাড়াতেই। 7-5 না ভেবে ফুরফুরে মেজাজে চলে গিয়েছিলেন প্রেমিকও। গাছের গোড়ায় বসে চলছিল গল্প। গল্পের মাঝেই একে অপরের কাছে এসেছিলেন দুজনে। ঘনিষ্ঠ মুহূর্তে নতুন কিছু করার কথা বলে প্রেমিককে গাছের দড়ি দিয়ে বেঁধেছিলেন প্রেমিকা। তখনও প্রেমিক কিছুই বুঝতে পারেননি, উত্তেজনায় ফুটছেন তিনি। কিন্তু ঘনিষ্ঠ অবস্থার মাঝেই আচমকাই যৌনাঙ্গে ধারালো অস্ত্রের কোপ। প্রেমিকের যৌনাঙ্গ কেটে ফেলার অভিযোগ প্রেমিকার বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘটনা ঘটেছে ডোমজুড়ের পার্বতীপুর শেখপাড়া এলাকায়। জানা গিয়েছে, ডোমজুড়ের বাসিন্দা শেখ কাইফের সঙ্গে দীর্ঘদিনের প্রেম পার্বতীপুর শেখপাড়ার বাসিন্দা সুমাইয়া খাতুনের। 2 পরিবারের তরফে তাদের সম্পর্কের কথাও জানত। শনিবার অনেক রাতে কাইফকে ডেকে পাঠিয়েছিলেন সুমাইয়া। আক্রান্তের বয়ান অনুযায়ী পাড়ার মধ্যেই একটি গাছের নিচে বসে দুজনে কথা বলছিলেন। তারপর গল্পের ছলে সুমাইয়া তাকে গাছে বাঁধেন, তারপরই তার যৌনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ। আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারাই কাইফকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করেন। আশঙ্কাজনক অবস্থায় SSKM হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রেমিকা সুমাইয়া খাতুনকে আটক করেছে ডোমজুড় থানা। জানা যাচ্ছে, অতি সম্পর্কের জেরে দুজনের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। সুমাইয়া কেন এই ধরনের কাজ করলো তা জানার চেষ্টা করছে পুলিশ। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। আমরা জানতে আগ্রহী আপনারা কোন জেলা থেকে আমাদের খবর শুনছেন। আমাদের খবরগুলো আপনাদের কেমন লাগছে সেটাও জানাবেন। আপনাদের মূল্যবান মতামত আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি লাইক করতে ভুলবেন না এবং নিয়মিত সঠিক খবরের জন্য চ্যানেলটির সাথেই থাকুন। ধন্যবাদ।
পলবা বিডিও অফিস থেকে রাতের অন্ধকারে ব্যালট পেপার, ভোটার কার্ড, পুরনো কাগজপত্র, টিনের বাক্স গাড়ি বোঝাই হচ্ছে। জানতে পেরে বিজেপি কর্মীরা গিয়ে আটকান। যদিও ব্লক প্রশাসনের দাবি সরকারি নিয়ম মেনে টেন্ডার করে পুরনো কাগজ বিক্রি হয়েছে। পলবা দাঁতপুর পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা বিজেপির অর্ঘ্য চক্রবর্তীর অভিযোগ, সরকারি অফিস থেকে সরকারি কাগজ রাতের অন্ধকারে পাচার হচ্ছিল। ভোটার কার্ড, ব্যালট পেপার, বিভিন্ন ভাতার আবেদনপত্র টিনের বাক্স ছিল। পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তানসেন মণ্ডল বলেন, বিডিও অফিসের ভেতরে একটি গোডাউন মেরামত করার প্রয়োজন। যে গোডাউনে অনেক পুরনো কাগজপত্র পড়ে পড়ে নষ্ট হচ্ছিল। তার বক্তব্য, গত মাসের 12 তারিখে অর্থের মিটিংয়ে সিদ্ধান্ত হয় পুরনো নষ্ট হয়ে যাওয়া কাগজপত্র টেন্ডার করে বিক্রি করা হবে। ওপেন টেন্ডারের মাধ্যমে সেই কাগজ বিক্রি করা হয় 80,000 টাকায়। যে কিনেছে তিনি গাড়ি লোড করছিলেন, তখন বিজেপির কিছু অবাঞ্ছিত লোক বিডিও অফিসে ঢুকে সেই জিনিসপত্র আটকান বলে দাবি। বিজেপি রাজনীতি করার জন্য এসব করছে, কোনো ভালো কাজ, উন্নয়নমূলক কাজে তাদের পাওয়া যায় না। পলবা দাঁতপুর বিডিও জগদীশ প্রসাদ বারোই জানান, গোডাউনে পড়ে থেকে নষ্ট হচ্ছিল পুরনো কাগজ। সেগুলো সরকারি পদ্ধতি মেনে টেন্ডার করা হয়। অনেক কাগজ, তাই সেগুলো বের করে গোছগাছ করতে সময় লাগে। গতকাল রাত 9টা পর্যন্ত তিনি অফিসে ছিলেন, তারপর বেরিয়ে যান। তিনি পরে শুনতে পান কিছু লোক গিয়ে গাড়ি আটকেছেন। চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, বিজেপির নেই কাজ তো খই ভাজ। সরকারি নিয়ম মেনে পুরনো জিনিসপত্র টেন্ডার করা হয়েছিল, সেগুলো গুছিয়ে নিতে একটু রাত হয়েছে, তখন বিজেপি গিয়ে সেই গাড়ি আটকায়। নন্দীগ্রামের সমবায় ভোটকে কেন্দ্র করে উত্তেজনা তুঙ্গে। রবিবার সকালে তমলুক এগ্রিকালচার সোসাইটির নির্বাচন শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। কাঞ্চননগর এলাকায় বোমা ছোড়া এবং রাজনৈতিক দলের কর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গিয়েছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হলেও কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ও বিজেপি সমর্থকদের মধ্যে বচসা শুরু হয়। বিজেপির প্রার্থী মেঘনাথ পাল এবং তার সমর্থকদের ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছে, তৃণমূল কর্মীরা বিজেপির ভোটারদের বাধা দিয়ে স্লিপ ছিনিয়ে নিচ্ছে এবং তৃণমূলের স্লিপ দিয়ে দিচ্ছে। তমলুক লোকসভার প্রাক্তন সাংসদ দিব্যেন্দু অধিকারী ঘটনাস্থলে উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। নন্দীগ্রাম ও কোলাঘাটের বিভিন্ন ভোট কেন্দ্রে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে ধস্তাধস্তি ও বোমাবাজি ঘটে। পরিস্থিতি সামাল দিতে নন্দীগ্রাম থানার পুলিশ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে। ভোট কেন্দ্রের 200 মিটারের মধ্যে বোমাবাজির ঘটনা প্রশাসনের সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তৃণমূল কংগ্রেস দাবি করছে, বিজেপি তাদের প্রার্থী ও ভোটারদের উস্কানি দিয়ে পরিস্থিতি অশান্ত করছে। অন্যদিকে বিজেপি অভিযোগ করছে, তৃণমূল দুষ্কৃতীরা ভোটারদের প্রভাবিত করার জন্য রাস্তা আটকে রাখছে এবং তাদের ভোটের অধিকার কেড়ে নিচ্ছে। নন্দীগ্রামের সমবায় ভোটের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। পুলিশ প্রশাসনের হস্তক্ষেপেও উত্তেজনা প্রশমিত হয়নি। এই সংঘর্ষ এবং বোমাবাজির ফলে নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে প্রশ্ন উঠছে। উৎসবে বাংলাদেশের ব্যবসায়ীর দোকানে বাংলাদেশের পতাকা লাগানোকে কেন্দ্র করে বিতর্ক। দুর্গাপুরে বাংলাদেশের শাড়ির দোকানের স্টলে বিজ্ঞাপনের ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি নিয়ে শোরগোল পড়ল। বাংলাদেশ জুড়ে সংখ্যালঘুর উপর অত্যাচারের ঘটনায় ভারতের মানুষ একজোট হয়ে প্রতিবাদে সরব হয়েছে। সেই তখনই দুর্গাপুর উৎসবের স্টলে বাংলাদেশের শাড়ির দোকানের স্টলের বিজ্ঞাপনের ফ্লেক্সে বাংলাদেশের জাতীয় পতাকার ছবি থাকায় বিতর্ক দেখা দেয়। দ্বিতীয় বছরের দুর্গাপুর উৎসব শুরু হয়েছে রাজীব গান্ধী সড়ক ময়দানে, যে মাঠে স্টল দিয়েছে বাংলাদেশের শাড়ির দোকানও। দোকান মালিকের দাবি, তিনি বাংলাদেশের নারায়ণগঞ্জ থেকে এই মেলাতে এসেছেন। দুর্গাপুর উৎসব কমিটির সদস্য লক্ষণ ঘোষালের দাবি, তারা এই ঘটনার খবর আগে জানতেন না, তবে জানা মাত্রই স্টল থেকে বাংলাদেশের পতাকার বিজ্ঞাপনের ফ্লেক্স সরিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যকে কুপিয়ে খুন করা হলো দক্ষিণ 24 পরগনার কল্পিতে। মৃত ওই পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার কল্পির দৌলতপুরের বাসিন্দা ছিলেন। তিনি ছিলেন গাজীপুর পঞ্চায়েতের তৃণমূল সদস্য। রবিবার সন্ধ্যায় 7:30-8টা নাগাদ নামাজ পড়তে মসজিদে আসছিলেন। বাড়ি থেকে 3-4 মিনিট দূরে রাস্তার উপরেই দুষ্কৃতীরা তাকে ঘিরে ধরে এবং ধারালো অস্ত্র দিয়ে সারা শরীরে কোপায়। রক্তাক্ত অবস্থায় রাস্তার উপরই পড়ে গেলে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে কুলপি গ্রামের হাসপাতালে ওই তৃণমূল নেতাকে নিয়ে আসেন। সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন তাকে। তবে এই ঘটনার সঙ্গে রাজনীতির কোনো যোগ রয়েছে কিনা সে ব্যাপারে এখনো নিশ্চিত করে তৃণমূল কিছু জানায়নি। কল্পের বিধায়ক যোগরঞ্জন হালদার জানান, গ্রাম্য কোনো বিবাদে জড়িয়ে পড়েছিলেন তাদের দলের ওই নেতা, সেই কারণেই এই খুন কিনা তা তদন্ত করে দেখছে পুলিশ। পুলিশ জানিয়েছে, খুনের ঘটনায় রাত পর্যন্ত মৃতের পরিবারের কেউ কোনো অভিযোগ জানাননি। মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠানো হয়েছে। শুরু হয়েছে তদন্ত। এদিকে তৃণমূল নেতার খুনের ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। উচ্চপদস্থ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।
রাতের অন্ধকারে বৈশালী ডালমিয়ার বাড়িতে বোমা। শনিবার দুই যুবক বোমা মেরে পালিয়ে যায় বলে অভিযোগ বিজেপি নেত্রীর। অল্পের জন্য রক্ষা পান বৈশালী ও তার ছেলে। থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তদন্তে পুলিশ। বৈশালী জানিয়েছেন, রাত 11:15 নাগাদ তিনি বাড়ির বারান্দায় বসেছিলেন। সেই সময় হঠাৎ বিকট শব্দে কেঁপে ওঠে বাড়ি। আগুনের ঝলকানি দেখতে পান। প্রথমে কিছু বুঝতে না পারলেও তার দাবি, পরে তিনি বুঝতে পারেন বাড়ি লক্ষ্য করেই বোমা মারা হয়েছে। কি কারণে হামলা? বিজেপি নেত্রী জানাচ্ছেন, তার সঙ্গে কারো শত্রুতা নেই। কারা, কেনই বা এই হামলা চালালো তা নিয়ে দ্বন্দ্বে রয়েছেন তিনি। বৈশালী বলেন, বড় দেওয়াল ও তার কাটায় আটকে গেল, তাই না থাকলে সোজা আমার জানলাতেই লাগতো। আমি বারান্দায় বসেছিলাম, প্রচন্ড আওয়াজ শুনতে পাই। হিন্দি সিনেমার দৃশ্যের মতো আগুনের ঝলকানি দেখতে পাই। কি কারণে এই হামলা বুঝতে পারছে না। কলকাতা শহরের নিরাপত্তা কমে গিয়েছে। এছাড়াও আশঙ্কা প্রকাশ করে বলেন, আমি ও আমার ছেলে বিভিন্ন সময় গাড়িতে যাতায়াত করি। ওরা তো গাড়িতেও হামলা চালাতে পারতো, তখন কি হতো? কলকাতায় নিরাপত্তা নেই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে নিম্নচাপের জোড়া ফলায় ফের চড়বে পারদ। রবিবার কলকাতার তাপমাত্রা 15.7 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 0.9 ডিগ্রি সেলসিয়াস কম। কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে তাপমাত্রা। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব নিরক্ষীয় ভারত মহাসাগরে যে ঘূর্ণাবর্ত ছিল, সেটার প্রভাবে শনিবার একটি নিম্নচাপ তৈরি হয়েছে, যা পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে এবং আগামী 24 ঘন্টায় আরও সুস্পষ্ট হয়ে উঠবে। তারপর আরও পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে আগামী বুধবার শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূল অতিক্রম করে ভারত মহাসাগরের কাছে পৌঁছবে। আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার আংশিক মেঘলা আকাশ থাকতে পারে দক্ষিণবঙ্গের আকাশ। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায়। পশ্চিমী ঝঞ্ঝা ও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জোড়াফলা শীতের পথে বাধা হয়ে দাঁড়াবে। তবে আগামী সপ্তাহের শেষের দিকে বেশ কিছুটা তাপমাত্রা কমতে পারে বলে জানাচ্ছে আবহাওয়াবিদরা। অন্যদিকে সোমবার পর্যন্ত দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলাতেও। হাওয়া অফিস জানিয়েছে, আগামীকালই দার্জিলিংয়ে ফের তুষারপাতের সম্ভাবনা রয়েছে। হাওয়া অফিস পরিষ্কার করে দিয়েছে, উত্তরবঙ্গের 5 জেলা এবং দক্ষিণবঙ্গের 9 জেলায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও মঙ্গলবার পর্যন্ত নতুন করে শহরের তাপমাত্রা কমার সম্ভাবনা কম। বুধবার থেকে ফের হাওয়া বদলের সম্ভাবনা রয়েছে রাজ্যে। সকালের দিকে কলকাতা ও দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বাড়বে দৃশ্যমানতা। খবর শেষ হলো।